তাহলে রিভিউ করবেন না ক্লাস? তাহলে আমরা রিভিউ করে ফেলি গত ক্লাসে। গত ক্লাসে কি কি ছিল যে এই সেশন 1 বেসিক হার্ডওয়্যার সফটওয়্যার, ফাইল ট্যাবের থেকে ওপেন, নিউ, টেমপ্লেট, শেয়ার, ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এক্সপোর্ট। হোম থেকে পেস্ট অপশন, ফরম্যাট প্রিন্টার, ক্লিকবোর্ড, রুলার, সিলেকশন। তো এগুলা সবাই কি মনে আছে? একটু রিভিউ করতে আমি প্র্যাকটিস করিনি। ফাইলে আচ্ছা, গেলাম, সমস্যা নাই, আপনি থেকে বলেন। ওপেন হলো, আমরা প্রথম ওপেন। আচ্ছা ভাই বলেন, আমরা কিভাবে মাইক্রোসফট ওপেন করতে পারি? এখান থেকে গেলাম, বিভিন্ন ডকুমেন্টস এখানে আছে, হ্যাঁ, যেটা চাই সেটা ওপেন করা যায়। যাবে। সার্চ বারে এসে যদি আমরা ওয়ার্ড লিখি এগুলো পাওয়া তারপরেও যাচ্ছে, পাওয়া আপনার যাবে। এখানে তো আছেই, যেটি চাইবো সেটি ওপেন করে এখন দিতে এভাবে আসছে, দেখেন, আপনি বলেন আমি করব। আসার পরে এখন কি করব? আর এখানে এরকম। ওই একটু কম বেশি আছে। নতুন একটা ডকুমেন্ট নিব, তাই তো? তো নতুন নতুন ডকুমেন্টস, এই যে নিউ ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেখানে যে নিলাম। রিসেন্ট ডকুমেন্ট, ওয়ান ড্রাইভ, কম্পিউটার, এগুলো কি? এই যে নিউ, হ্যাঁ, নিউ, আপনি নিউতে ওপেনে গেল, গেছেন। হ্যাঁ, আমি নিউতে হ্যাঁ, গেছি। এই এখন ঠিক আছে। ওকে, নিউতে গেলাম। হ্যাঁ, তো পরে পরে আসবে না input তে? হ্যাঁ, একটু পরে। এখন যদি আপনি হোম ট্যাবে আসেন। হ্যাঁ, নিউতে গেলাম, এখান থেকে যে কোনো একটা আমি নিতে পারতেছি আর হ্যাঁ, এটা হলো, ওটা গেল। এরপরে এরপরে ওপেন, ওপেন করছেন। নিউতে গেলাম, ওপেন হলো আর কি, তারপর এখানে হ্যাঁ, কি কাজ হচ্ছে শুরু হলো। এখন কাজ শুরু। এখন এখান থেকে আপনার যা যা ক্লাস করছি, হুম, ক্লাসের থেকে এখন ধরেন একটা ফাইল ওপেন করছেন, ফাইল থেকে নিউ করছেন, টেমপ্লেট একটা নেন। টেমপ্লেট ভাই, টেমপ্লেট নিতে পারবেন তো? টেমপ্লেট। না না, ওগুলো না। ধরেন আপনি আজকে বুঝাই দেন, এই যে ল্যাপটপ, টেমপ্লেট বুঝাই দেন। এটা হচ্ছে টেমপ্লেট নাকি? তাই না? বসেন, বসেন। এই যে এগুলো না টেমপ্লেট। হ্যাঁ, এগুলো টেমপ্লেট। আরো যদি বেশি দরকার হয় বেশি দরকার হলে এখানে সার্চ দেবো বা ফেভারিটে গিয়ে ইয়ে করবো। এবারে ওই যে ডান পাশে সার্চ নিচে মোর 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 টেমপ্লেট আছে। এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই দেখেন নামের নিচে। এখানে আছে, তারপর এই যে এখানে আছে, এই যে তখন আমি হ্যাঁ, এখানে কোনটা আপনি স্যার? বাংলা লিখতে পারবেন। বাংলাদেশ থেকে এই যে চেঞ্জ করা লাগবে। ফন্ট চেঞ্জ করা লাগবে, এগুলো সবগুলাকে ফন্ট গুলাকে আউট করে দিয়ে লেখাগুলা নিজের মতো করে বাংলা লিখতে হবে। আচ্ছা। হ্যাঁ, এই গেল। মিটিং নেম এজেন্ডা এটাতে হবে ধরেন বাংলা লেখেন। ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বাংলা লিখতে পারবেন? হ্যাঁ পারি না। কি হবে? বাংলা লেখা। বাংলা হবে। চেঞ্জ করে দিলাম। কি করছেন? বিজয়, ছোট নেম যে দেন দেন, কোনটা হচ্ছে নেম বল।
টিভিও টাকা তিন নম্বরে আগে ফর্মটাকে ধরাবো, তারপরে কি বোর্ডটা চেঞ্জ নেন। আবার না। এর নিচে দেখেন, নিচে দেখেন, দেখাচ্ছে তো নিয়ম যে কোনটা আরো নিচে। হ্যাঁ, এটা এটা বুঝছে? এবার কি করতে হবে? স্যার আমি ওরকম এক্সপার্ট না, খুঁজে খুঁজে লিখতে হয় আর কি। কেন খুঁজে খুঁজে লিখতে হবে? না আমি এক্সপার্ট না বললাম না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এইটুকু গেল এইটাতে এটা এগুলো বাংলা ক্লাস যখন করবো তখন হ্যাঁ, আমরা দেখবো। এরপর আরেকটা যাই আরেকটা সহজ বিষয় হচ্ছে এই যে আমরা যে সূচনা দিতে লাগছি না, সূচনা দিতে না লিখে কালপুরুষ না কালপুরুষ, কালপুরুষ দিয়ে বিজয় বানানো দিয়ে লিখতে পারবে, ইউনিকোড দিয়ে বিজয় বানানো দিলে যে কোনো ফন্টে পালাই দেবে, অটো নিয়ে নেবে ফন্ট। এখন এটা তো পারি আর কি, অফিসিয়ালি স্কেল নিব। আমাদের পুরোটাই বা, ঠিক আছে, এটারে অফিসিয়ালি আমাদের শুটিং পুরো কাজ করা নিষেধ। বার কারণ এটা যদি আমরা ওয়ার্ড ফাইল অথবা কোনো যদি কাজ করতে চাই সেভ তাহলে এটা ওই সেভ আর সেভ অফিসিয়ালি নেয় না। আর কন্ট্রোল সেভ। কার্টুনস যদি কোনটা আমরা করি, কোনটা কার্টুনস কোনটা যে কোনো ফন্টে নেবে, নিকোজ বলো, নির্মলা বলো, সব নিয়ে নেবে। আপনি বলেন আমি করি এখানে। টাইপিং হবে ওই যে বিজয় বানানো হবে, টাইপিং বিজয় বানানো হবে, বাট ফন্ট হয়ে যাবে কার্টুনস। কালকে না ওইটার পরে আমি শুটিং জি এবং ওই যে নিকোজ যেটা দেব ওই ফন্টই ছিল শেয়ার না পারফেক্ট। মানে কনভার্ট সেভ এস করেন, সেভ এস করে সেভ করব। সেভ এস করেন, সেভ করলাম, সেভ এস থেকে পিডিএফ করেন, পিডিএফ করব। ওটাকে পিডিএফ করেন, পিডিএফ সেভ করেন, সেভ করব। হ্যাঁ সেভ করেন। নাম সেভ কোথায় দিলে সেভ এসটা আরেকবার দেখেন, আবার দেখো আবার দেখেন। যেটা লিখতেছি এটা ফাইলে গেলাম, ফাইলে গেলে এ সেভ আস, সেভ আসে গেলাম। এই যে এইখানে যায়, এটাতে 2 নম্বর অপশনে যায়, এইখানে 14 নম্বরে পিডিএফ আছে। পিডিএফ হ্যাঁ দিলাম। এখন সেভ এখানে একটু নাম দিতে হবে, আপনি কোন নামে সেভ দেন, যে করবেন। কোনো নাম দেন। ধরেন আমিন, ঠিক আছে। কিবোর্ড আচ্ছা, চেঞ্জ করেন না, বিজয় আছে। আমিন, ঠিক আছে। ফোল্ডার চেঞ্জ করা লাগলেও চেঞ্জ করতে পারবেন, আপনি কোন ফোল্ডার রাখতে চান। এরপর হচ্ছে এই যে সেভ, সেভ দিলে সেভ হয়ে যাবে। ডেস্কটপ এখানে ইয়া করা যাবে স্যার, এই যে ফোল্ডার এটা নিউ ফোল্ডার। এখন আপনি ডেস্কটপে দেন, স্যার বলছে ডেস্কটপ করে এটা এটা দিস পিসি দেন, এটা দিলেও যাওয়া যাবে। এটা দিলে ওই যে আপনার ব্রাউজ আছে না, তার নিচে নিচে ব্রাউজার এটাতে ব্রাউজারে, হ্যাঁ ব্রাউজ। এখন আপনি ডেস্কটপে দেন, সাইড থেকে সেভ দিব। এখন ডেস্কটপে দেন, যান, এটা অটো ওপেন হয়ে গেছে। ভাই এটা পারবে, ডেস্কটপে হয়েছে। এটা না, এটা না, এটাই এটা সিভি পিডিএফ ফাইল অন্যরকম হয়ে যাবে। এটা দেন, এটা এটা না, আপনি যেটা সেভ করছেন। আমি পিডিএফ আছে ডিস্ট্রিবিউট করে তো কি নামে সেভ করছেন এটা তো আপনার দেখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। এমন ভাই মোটামুটি ভালো করে। তারপর আপনি দেখাবেন এটা আবার অন্যভাবে করা যায় না, ওটার মধ্যে ক্লিক করে কপি করে পেস্ট করলে হবে কিন্তু এটা আবার এটাও পারি স্যার। হ্যাঁ তাই করে তো এই কি করবো স্যার? এটা আবার এটা আবার ওই যে কন্ট্রোল সি দিয়ে যেটা করে স্যার। আপনি ট্যাব দিয়ে জুয়েল দিবেন, জি স্যার, এটা জুয়েল দিবেন। জুয়েল হ্যাঁ রিনেম করতে হবে আর কি। না এটা কপি করে রাখবেন, না ওটা তো এটাই জায়গা থাকবে, এটা আপনি আপনার কাছে থাকবে, এবার ওই যে আরেক কপি করবো। আরে কপি করবো, ওইটা তো আমি কেটে দিছি মনে হয়। না না আছে, আছে আছে। তো এটা এই যে পিডিএফ রাইট বাটন তবে এটা তো এটা ওটা পারবেন, হুম। এটা দেখি করি না স্যার। ক্লোজ করে দেন, ক্লোজ করে পিডিএফ ওয়ার্ড করতে গেলে আপনার ওটা ওই যে রাইট বাটন কপি টাকা থাকবে, এটা রাইট বাটন মাউস আছে নাকি?
এটা কপি পেস্ট করতে বলতেছি স্যার, আমি কপি করে আরেকটা নিয়ে রিনেম করবো আর কি, পারা যাবে স্যার। ডেস্কটপ দিয়ে পিডিএফ করে দেয়, স্ক্যান করা পিডিএফ আবার কপি, এটা তো আর ডেস্কটপে হবে না স্যার, সেম নামে। ওই নিয়ে সাইডেই হবে। তুই রাইট বাটন ক্লিক কর মাউসে, প্রেস করে এন্ড কপি কর, কপি লেখা আসছে। ডিলিট করে সিরিয়াস পাই নাম দে সবার উচ্চ আছে কপি তো দিই সেভ করবে, সেভ করবে। অ্যাড্রট একটা ওকে এন্টার দে এন্টার হয়ে গেছে দুইজোড়া রয়েছে কিছু কিছু তো আমিন ভাই, কি জায়গা থেকে কিছু এবার ক্লিক বোর্ড দেখেন, ক্লিক বোর্ড, ক্লিক বোর্ডের কাজ, এটা এগুলো ডিলিট করে দিলো, সেটা কি করে দেখাইছে ক্লিপবোর্ডের কাজ দেখাবো। ক্লিক বোর্ডের কাজ, হ্যাঁ ভাই কি বুঝতেছেন? সিরাজ সামনে তো আমার টাইম লাগলো না সিরিজ পর বলতো ক্লিপবোর্ডের কাজ হচ্ছে হ্যাঁ, কপি করতে হবে। আগে লেখা কিভাবে নিয়ে আসে অটো লেখাগুলা, ওটা অটোমেটিক ওই ইয়াটা ওটা একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ, ওটা ভুলে গেছি আমি। সমান 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 আর এন ডি আর এ এন ডি, ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ঠিক ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেট আর এন্টার। হ্যাঁ। এখন এখন কি ক্লিক ক্লিপবোর্ড নিয়ে বোর্ডের আসবো? কাজ দেখেন, আচ্ছা ক্লিপবোর্ড ধরেন, এখন কি করতে হবে বলেন। এখান ক্লিপবোর্ডের থেকে কাজ কি, ক্লিপবোর্ডের কাজ হচ্ছে যে আমাদের যেগুলো কপি এই যে করি ধরেন আমি ওই এখানে হচ্ছে কপিগুলো ক্লিপবোর্ডে সেভ হই। এটা কপি করলাম, ঠিক আছে, আবার গিয়ে আমি এটা কপি করলাম, রেড লাগছে ঠিক আছে, এরপরে রেড সমান সমান মিনিট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড, তাহলে ওই যে একটা প্যারাগ্রাফ আচ্ছা, এখান দিয়ে এটা কপি করলাম, আর এন ডি র্যান্ড আর কি, র্যান্ড, এই যে র্যান্ড আর কি। তো এখন এটা আপনি একটু বুঝাই দেন, ক্লিক বোর্ডের কাজটা বুঝাই দেন। ক্লিপবোর্ডের কাজ হচ্ছে আপনার ইয়া করা, ধরেন আমি কিছু নতুন ভাবে লিখতেছি বা কপি করতেছি, সবগুলো এখানে থাকবে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট মানে শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, শুরু শেষ। ক্লিপবোর্ডের কাজ হচ্ছে, ভাই এখন ক্লিক বোর্ডের কাজ দেখাবে, দেখেন। ক্লিপবোর্ডের কাজ হচ্ছে ধরেন এটা আমি কপি করলাম, হ্যাঁ হুম, করেন কপি, কন্ট্রোল কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে করি, এই যে এটা এখানে চলে আসছে। চলে আসছে। তারপর এখন আরেকটা, আমি যদি আরো একটা কপি করি, ওটাও নিচে চলে আসবে, যেমন আমি দেখাই, এই যে নিচে চলে আসছে এটাও, ওটা একটা কাজ ঠিক আছে। এটা এখন আমি যদি এটা একেবারে কেটে দিই, Microsoft Word এর একটা তাহলে এগুলো থাকবে এটা কি শিফট চেক করে করছো না, না কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কত সিজে কত তো এখানে চলে আসবে হ্যাঁ ওখানে চলে যাবে। এখানে চলে এটা এটা আপনি যেটাই কাজ করেন না কেন, ক্লিপবোর্ড যদি অন থাকে, ওইখানে তো আনার জন্য শুধুমাত্র সেই দিনেই কি চলে আসবে কিন্তু আমাদের কাছে কোনো ইস্যু যাইতে হবে আপনি যে কোনো কিছু যদি কপি করেন ইয়া করেন, তাহলে এগুলো হচ্ছে এখানে এন্ট্রি হয়ে যাবে সাথে সাথে, বা সেভ করেন লেখা, এগুলো এখানে এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ এটা তো আমি যদি খালি কপি করলে হয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ অটো কলে কপি করলে ক্লিক করে চলে যাবে। যদি কপি করি ওইটা ওইখানে ওই যাওয়ার জন্য ওই যে অপশন দেখাবে হ্যাঁ, আমি আপনাকে বলি, আমরা যখন আমরা ধরেন আপনার নাম আমার নাম বসাবো, হ্যাঁ, আপনার নামটা কেটে দিন আমরা আমার নাম বসানোর জন্য, ওইখানে ধরেন আপনার নামও থাকলো কপি করলে, আমার নামটা বসায় যদি ওইখানে যদি আবার আপনার নাম বসাতে হলে, তাহলে আপনার এক্সট্রা লেখা লাগবে না, এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এটা বলি বলছি তো ভাই বলছে যে এই এই প্যানেলটা তো ওপেন থাকবে না সবার, এই প্যানেলটা কিভাবে ওপেন হবে? তোর এই যে লেখাটা কপি করার পরে এখানে চলে আসছে না কারণ এইটা তো নরমালি সব কম্পিউটার আসবে দাঁড়া আমি শেষ করি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে বলছি। আর এইটা এইটা এইখানে আসার জন্য কোন অপশনে যেতে হবে এটা এইটা এই যে আমি দেখাই, এই যে ক্লিপবোর্ড সবখানে আছে এই যে স্যার, না ভাই সবগুলোতে আছে, এই যে আমি cancel আছে করে তো দিলাম তো। জানি ভাই এটা এই যে অপশন ফার্স্টের অপশন নিচে, ওপেন করা লাগবে ফার্স্টের নিচে ক্লিপবোর্ড দেখেন, হ্যাঁ এই এইটা এইটাই জানতে চাই কর্নার সাথ দিতে হবে, ঠিক আছে, ওটা কোন শব্দ দিয়ে কি বের করব কোন হিসাব দিলে এটা অটোমেটিক চলে আসবে, আপনি কপি টপি করলে সবগুলো ওইখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ অ্যাড হয়ে যাবে। ওই আগে ক্লিপবোর্ডের কাজ কি এটা তো না আমি বের করে তো দেখাইছি, বের করে দেখাইলে হবে না কোন অপশনে যাই এটা করতে হবে এটা তো দেখাইতে হবে
আচ্ছা, এবার ভাইয়ের মনে হয় একটু প্রবলেম হচ্ছে কি? কিছু বুঝতে পারা নাই বলার কি শিখতে থাকলো। আচ্ছা, সমস্যা নাই, আপনি না বুঝলে বলবেন, যে আবার দেখেন। এইটা হচ্ছে মেন ইয়া হ্যাঁ আমরা আরেকবার রিভিউ করবো। এবার আপনি একটু করে ফরম্যাট প্রিন্ট দেখেন, ফরম্যাট প্রিন্ট দেখাচ্ছি। হ্যাঁ আমি এটা করবো। ফরম্যাট প্রিন্ট, হ্যাঁ করেন। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করো। ফরম্যাট প্রিন্ট দেখাইছি কি না দেখাইনি? আচ্ছা হোক, ওটা না, এখন আপনি যান। হ্যাঁ, এখন আমরা নতুন করে দেখি, একটু করে রিভিউ দিয়া। ধন্যবাদ ভাই, আমিন ভাই। আমিন ভাই মোটামুটি ভালো বুঝতেছে। স্যার এটা 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 ঠিক আছে পারবে শিখবেন আসলে ধরেন এই যে আমরা যে লেখাগুলো আনলাম, একটু সিরাজের পালাতে ঠিক আছে সিরাজ কি শিখতে চায় সিরাজ ভাই আপনি কি শিখতে চান? সিরাজ করবো এভরিথিং। আচ্ছা, কম্পিউটার 10 দিবে কম্পিউটার করতে 10 হ্যাঁ তাহলে আপনাকে আগে মাউস কন্ট্রোলিংটা দেখতে হবে, ওটা আগে ধরা। আরে ভালো কন্ট্রোল করতে হবে আপনি শিখিয়ে দেন বন্ধুকে আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে শিখবো হলো মাউস ফরম্যাট প্রিন্টার নাকি? মাউস ধরে সাহস না সবে শিখবো আস্তে আস্তে, একটা খালি আজকের ক্লাস কি হবে? আস্তে আস্তে শিখবো। 1 মিনিটে আমি খালি এটা ইয়ে করে দিই, যে স্যার এই যে RAND, এটা খুব ইয়ে না, কারণ আমাদের অনেক সময় লেখা দেখার জন্য এটা প্রয়োজন হয়, যে আমরা লেখা অনেক সময় কপি করে নিয়ে আসতে হয়, যার কারণে এটা আমাদের, এটা হলো মাইক্রোসফটের একটা বিল্ট ইন প্যারা দেওয়া থাকে। এখানে RAND লিখে ইন্টার দিলে একটা প্যারা চলে আসে। ঠিক আছে, এটা নিয়ে আমরা এখন কাজ করতে পারি। গত ক্লাসে আমরা শিখছি যে ফাইল, ফাইলের থেকে নিউ, ওপেন, তারপরে এই যা যা আছে প্রিন্ট, সেভ, সেভ অ্যাজ, এগুলা শিখছি। এগুলা মোটামুটি সবাই পারি আমরা। তারপর থেকে একটু শিখছি যে পেস্ট, পেস্টের কিছু ব্যবহার আছে এখানে, 4 ধরনের ব্যবহার। পেস্ট স্পেশাল, কিভাবে এই লেখার সাথে আমরা অন্য লেখা কপি করে এনে মিলাইতে পারি। অনেক সময় অন্য ধরনের লেখা কপি করে যদি এখানে নিয়ে আসি, যেমন ধরেন এই যে এইখানে এই লেখাগুলো একটু আমরা বোল্ড করে দিই, বড় করে দিলাম, একটু মোটা হয়েছে না এই লেখাগুলা? মোটা হয়েছে, তারপর ধরেন আমরা এটা লাল করে দিলাম, লাল হয়েছে। এখন এই লেখাগুলা ধরেন আমার এই প্যারার মাঝে নিচের প্রয়োজন, তাহলে আমরা কিভাবে দিব? নতুন করে লিখবো? লিখবো না, আমরা কপি করে নিচে পেস্ট করে দিলে তো হয়ে গেল। এখন এটাকে আমরা কপি করছি, কপি করে আমরা নিচে যখন পেস্ট করি, পেস্ট করার সাথে কি লাল হয়ে গেল না? এই উপরের লেখার সাথে কোনো মিল আছে? কোনো মিল নাই। কন্ট্রোল C দিয়ে কপি করছি, কন্ট্রোল V দিয়ে পেস্ট করছি, কোনো মিল নাই কিন্তু। এখন আমার যদি মিল করতে যাই, তাহলে আমার কি করতে হবে? এই পেস্ট স্পেশাল যে অপশনটা আছে, এই যে কোনায় পেস্ট স্পেশাল অপশনটার সাহায্য নিতে হবে। এটাকে যদি আমরা নেই, অথবা এখানে যেখানে পেস্ট করব ওইখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন যে এই যে পেস্ট অপশন গুলো আছে। এখন দেখেন প্রথম অপশনটাকে যদি ধরি, ক্রিপ সোর্স ফরম্যাটিং, মানে যেখান থেকে আমি কপি করছি ওই জিনিসটাই এখানে যে আসে পেস্ট হবে। তার ডাইনেরটা যদি দেই, মার্জ সেল ফরম্যাটিং, যদি এটা হলো ওই টেবিলের ক্ষেত্রে মার্জ সেল ফরম্যাটিং, টেবিল থেকে নিয়ে এসে আর এক টেবিলে বললাম। আর একটা দেখি, এটা পিকচার ফরম্যাটিং, এটা যদি দেয় তাহলে পিকচার আকারে এটা পেস্ট হবে। সর্বশেষ যেটা আছে এটা যদি আমরা নেই, তাহলে দেখেন এই লেখাটা আর উপরের লেখাগুলোর সাথে হুবহু ভাবে মিলে গেল, মিলে গেল না? এইটা হলো পেস্ট স্পেশালের একটা ফিচার। ঠিক আছে, মিশে গেল। আর প্রথমে যেখান থেকে কপি করছি সেটা কিন্তু যেমন আছে তেমনই থাকলো, ওটা পরিবর্তন হলো না। এটা গেল পেস্ট স্পেশাল। আমার দেখা তো এটা কম্পিউটার আর দু করে আচ্ছা, এটা আন্ডু করলাম। এটা হলো না এটা কি করবে এই ধরেন আমার এই লেখাটা নিচে প্রয়োজন, বা এই লেখাগুলো আরো বড় আছে, কপি করে এগুলো বড় আছে, আমি এটা কপি করলাম, কপি, আমি এই লেখার মাঝখানে আমি এটা পেস্ট করবো। লাস্টে দেখ বুঝতে দিলে বুঝবো আচ্ছা, লাস্টে দিলাম, দিয়ে এখানে যদি কন্ট্রোল V দেই বা এই যে পেস্ট দেই,
তাহলে উপরে যেভাবে ছিল লেখাটা ওইভাবে আসলো। এখন আমি চাই যে ওই লেখাটা কালো লেখাগুলোর সাথে মিল হয়ে যেন থাকে। তাহলে আমাকে কি করতে হবে, থাকে না। কালার হোক, ফন্টের যে সাইজ হোক, তারপরে ফন্টের কালার হোক, সবকিছু যেন সেম থাকে ওই কালো লেখার সাথে। তাহলে আমরা কপি করলে হ্যাঁ পেস্ট করলে এখানে দিলে তাহলে ওইটা একই হয়ে যাবে। এই পেস্ট অপশনে এই ফিচার গুলো আমরা ইউজ করি। এই যে সব শেষ। অভিনয়তা আছে হ্যাঁ আছে ভিতরে আছে। এটা ইয়া করার পরে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি করতে চাইতেছেন। জি ওটা সিলেক্ট করতে পরে আবার ছোট্ট করে এটা ওটা সব করে ওটা ক্লিক সেভ করার করা পরে হয়ে যাবে স্যার, ওইটা জাস্ট আপনি ওইখানে ওই পেজ স্পেশাল দিয়ে যদি পেস্ট করে এখানে দিয়ে দেন তাহলে ওই আগের যে উপরে যে লেখাটা ওইটার মতো সেভ হয়ে যাবে। স্যার, এটা তো পেস্ট অপশন এখানে 4টা, মানে কন্ট্রোল ভি দিলে যে কোনো প্রথম আসবে বাই ডিফল্ট এটা এটা আসবে, কন্ট্রোল ভি দিলে বাই ডিফল্ট এটা আসবে। মানে এই ফর্মে আপনি আপনি আপনার সিস্টেম এটা ইয়ে উপরে ইয়ে করে কার্সর রাখেন তাহলে তো এই চেঞ্জ দেখেন, হয়ে যাচ্ছে। এই ডাইনেটটা হলো মার্জ ফরম্যাটিং, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু চেঞ্জ হয় না, ওটার সাথে এটা মিশে নাই, কিছু নাই। মিলে নাই কিন্তু। আর এটা দেখেন পিকচার, এটাও মিশে নাই, ওই লেখাগুলো পিকচার আকারে সেভ হবে। আর সর্বশেষ যেটা আছে এইটা হলো সেম। একদম উপরের লেখা নিচের লেখাটা মিলে গেল। এটা দিলাম, ক্লিক করলাম, মিলে গেল। এটা হলো পেস্ট স্পেশালের একটা ফিচার। আচ্ছা আপনি একটু ইয়াটা দেখুন, কোনটা? আপনি পর্যায়গুলো দেখাই দেন তারপরে আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা আসবো যে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার কিন্তু অনেক সময় আপনাদের লাগবে। ধরেন আমাদের ওই এক্সেলে কাজ করতে গেলে, এক্সেলে হোক ওয়ার্ডে হোক, এক একটা লেখা এক একটা ডিজাইন এক এক রকম থাকে। ধরেন অনেকগুলো সেল আছে এক্সেলে, এক একটা এক এক কালারের আছে। না আপনি চাচ্ছেন নিচের গুলো সব এক কালার হবে, নিচের ফরম্যাট গুলো সব এক, ফন্ট গুলো এক একরকম লেখা হবে, সবগুলো টাইম নিউ রোমান্স হবে, সবগুলো 12 ফন্টে হবে, সবগুলো কালো আছে কালো হবে, অনেকগুলো ধরেন নীল আছে, সবগুলো যেন একবারে এক কালো হয়ে যায় এইরকম। এটা একটু আমার সুবিধার্থে এটা ছোট করে নিতেছি। এটা ধরেন টাইম নিউ রোমান, উপরের লাল প্যারাটা দেখেন সবাই আছে। ভাই, আমিন ভাই, উপরের লাল প্যারাটা দেখেন, এখানে কি এই ফন্ট গুলো আছে টাইম নিউ রোমান্সের, তাই না? আর কি আছে, টেক্সট কালার গুলো আছে লাল, ফন্ট সাইজ কত আছে 14। এখন আমার দরকার এই নিচের গুলো সবগুলো কি দরকার, টাইম নিউ রোমান্সের দরকার, ফন্ট কালার লাল দরকার, 14 দরকার। এখন এখানে ধরেন একবারে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে একবারে দেওয়া যায়, এটা একটা পদ্ধতি। এক্সেলে কিন্তু অনেক ধরনের সেল টেল থাকে যেগুলো হলো একটার পর একটা সিলেক্ট করতে হয়। এখন যদি আমি ফরম্যাট প্রিন্টার নেই, প্রথমে আমার কোন জায়গা থেকে ওই ডিজাইনটাকে আমি পরের ডিজাইনে পরের টেক্সটে অ্যাপ্লাই করতে পারি সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি এই ডিজাইন থেকে পরবর্তী যা আছে নিচের লেখাগুলো সেম ডিজাইন নিচের গুলাকে করব, প্রথমে ওই লেখাটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে। এটা পুরাটা নিচ্ছি আমরা, এটা অল্প একটু নিলেও হবে। ধরেন আমি এখান থেকে শুধু একটু সিলেক্ট করে নিছি, আমার নিচের সেম গুলো নিচের গুলো এরকমই চাই, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে ফরম্যাট প্রিন্টার একটা ঝাড়ু আছে না, রং করা ব্রাশ, এই রং করা ব্রাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেই লেখাগুলাকে সেম লালের মতো করতে চাই, ফন্ট সাইজ 14 করতে চাই, টাইম নিউ রোমান্সে করতে চাই, জাস্ট এইভাবে করে ধরে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে দেখেন ম্যাজিকের মতো সবগুলারই ফন্ট সাইজ হয়ে গেছে 14, সবগুলো ফন্ট হয়ে গেছে টাইম নিউ রোমান্স, কালার হয়ে গেছে লাল। ঠিক আছে? এখানে কি সমস্যা আছে? আগে আপনার না না বাংলা হইলেও হবে, কেন কোনো সমস্যা নেই। প্রিন্টারে কোনো কি আগে একটা অন্যরকম করে নেন, কালার হোক, ফন্ট সাইজ বড় হোক, বোল্ড হোক। ঠিক আছে আমিন ভাই, বোল্ড করলাম, বুঝতে পারছেন?
না পাওয়া এটা তো যাবে। ওই দিনই মনে আছে আপনি ও ফরম্যাট ফিল্টার বলছেন তো বুঝতে পারি নাই আচ্ছা আপনি আচ্ছা যদি ওই ব্রাশ কাজ বলতেন তাহলে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না ওই দিন সবাই দেখে এটাতে আমি ব্রাশ ইয়ে ব্রাশ করলাম, করতেছে বোল্ড করলাম, তারপর হ্যাঁ, এখন নিচের গুলো সব বোল্ড চান, তাহলে এটা ক্লিক করেন, ক্লিক করে ব্রাশটাতে ক্লিক করে নিচের গুলোতে ক্লিক করুন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা আসি যে এখন হোম ট্যাবের এই বোল্ট, এগুলো তো জানেন। এটা সিলেক্ট করা লাগবে না, যেটা আমি করবো সেটা সিলেক্ট করে, সিলেক্ট করে নেন। এবার আমরা আসি দেখেন ফন্ট, এই এই প্যারাটার নাম হলো যে ফন্ট, আমিন ভাই, এই দেখেন নিচে লেখা আছে ফন্ট, ফন্ট লেখা আছে না? তো ফন্টের আন্ডারে বেশ কিছু কাজ আছে, এই তার মাঝে এটা হলো ফন্টের নাম, টাইম নিউ রোমান্স। এখানে অনেকগুলো ফন্ট আছে দেখেন, অনেক প্রকারের ফন্ট আছে, এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক প্রকারের ফন্ট। হ্যাঁ, ক্যালিবারি দিয়ে, এটা হলো বেশিরভাগ আমরা অফিসিয়াল ক্ষেত্রে ব্যবহার করি, এই টাইম নিউ রোমান্স আর এই ক্লেভরি, তো এগুলা ব্যবহার করি। তো এগুলোর নাম হচ্ছে ফন্ট। তো যদি আপনারা এই লেখাগুলোকে যে ফন্টে চান, আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই ফন্ট ট্যাবে এসে এখানে ক্লিক করলে এই ফন্ট গুলো বের হবে, এখান থেকে আপনি ধরে ধরে দিবেন। এখানে আমার একটা সমস্যা হয়, তো যখন আমি মিটিং মিনিটস রেডি করি, এখানে তো বিভিন্ন কলাম থাকে, ধরো যদি মাঝখান থেকে একটু ওয়ার্ড গুলো একটু স্পেস গুলো বেড়ে যায়, এটার সমস্যাটা কোথায়? এটা এটার সমস্যা, আপনি মাঝখানে ইসে দেওয়া থাকে এটার সমস্যা হলো অনেক সময় জাস্টিস স্পেস বেড়ে যায়, আবার স্পেস কমা দিলে একেবারে মিলে যায়। একবারে মিলে যায়, এটা জাস্টিফিকেশন। ওইটা হচ্ছে উপরে একটা ঘর আছে কর্নারে হ্যাঁ, ওটা আসে। স্যার আমরা দেখছিলাম, এই জাস্টিফিকেশন এই জাস্টিফিকেশন যখন চালু থাকবে, তারপর পুরোটা সমান থাকবে, এটা এটা এই সাইডটা সমান থাকবে, এই সাইডটা মাঝখানে ইয়া থাকবে, এটা হচ্ছে দাঁড়ান আমি আপনারে মাঝখানে কথা বলতেছে অক্ষরের মাঝখানে এই জাস্টিস থাকলে অনেক সময় এরকম হয়, এরকম অনেক দূর গ্যাপ হয়, দেখেন এটা দেখা যাচ্ছে। অনেক সময় এরকম গ্যাপ হয়, একটা স্পেস যদি কমায় দেন তাহলে ডাইরেক্ট একদম কাছে চলে আসে, এরকম তখন করবেন, জাস্টিসটা তুলে দিবেন, এই যে যে প্যারাটাতে জাস্টিসটা তুলে দিয়ে পরে ওকে ঠিকঠাক করে। দেখছেন? হ্যাঁ, বাংলাতে এটা বেশি হয়। বাংলাতেই বেশি হয়। এখন এখানে দেখেন, এখানে একটু স্পেস বেড়ে গেল না? হ্যাঁ, আমি যদি এটা স্পেস দিই, মিলে গেছে। মিলে গেছে, হ্যাঁ, এই দেখেন এটা 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 আপনার, এই দেখেন জাস্টিসে আছে, জাস্টিস জাস্টিফিকেশন আছে, এটাকে সিলেক্ট করে আগে জাস্টিসটা তুলে ফেলুন। তুললাম, তারপর না না, সিলেক্ট করে আগে তুলতে হবে, ওয়ার্ডের কাজ সব সিলেক্ট, সিলেক্ট ছাড়া কোনোটাই অ্যাপ্লাই হবে না, বুঝছেন? তো আমরা ফন্ট তো সবাই পারবো। এটা তুলে ফেললে হয়ে যাবে নাকি? এটা কপি করছেন না, হ্যাঁ, এটা কপি করছেন না, মাঝখান থেকে একটা কপি করবে, একই জায়গায় আমি দুইটা লেখা বসে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা একবারে কপি করব। হ্যাঁ, যাবে একসাথে, অনেকেও কপি করে, কিন্তু আপনার কিছু শুধু মাথায় রাখতে হবে, কন্ট্রোল ছাড়া যাবে না, কন্ট্রোল ওইটা কন্ট্রোল টিপে দেবে, ওইটাই সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টিপে দেবে। কন্ট্রোল ছাড়া যাবে না। ধরেন এইটা হইলো একটা লাইন, এইটা একটা লাইন, এগুলো আমার দরকার, এগুলা আমি কপি করব, এই হলুদ কালার গুলো আমি কপি করব, তিনোটাই কিন্তু আমি একসাথে কপি করব, বুঝছেন? এই হলুদ কালার প্রথমটা কপি করলাম, তারপরে কি করতে হবে, কন্ট্রোল ধরে ধরতে হবে, কন্ট্রোল, কিবোর্ডের নিচে একটা কন্ট্রোল বাটন আছে, কিবোর্ডের নিচে CTRL CTRL, এটাকে সিলেক্ট অবস্থায় ধরতে হবে, ধরলাম, ধরার পরে আবার যেটা পরেরটাতে যেটা কপি করতে চাই এটাকে সিলেক্ট করলাম, করলাম, তারপরে আবার যদি আরো কপি করি, আবার কন্ট্রোল ধরতে হবে, ধরে আবার সিলেক্ট করতে হবে, এর বাইরে যদি আরো চাই, আর চাই না, এই তিনটে দেয়। এই তিনটাই, এই তিনটা লাইন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখন কোথায় পেস্ট করব, এখানে, এখানে কন্ট্রোল ভি চাপলাম, ওই তিনটা লাইনে চলে আসলো। আরেকটা ছিল আমরা শেপ দিয়ে দেখাইছি, শিফট দিয়ে হলো সিলেকশন, এখন আমার এই ভিডিওর প্রথম আর এই যে ডকুমেন্টের ডট, এটা আমরা একবারে মাউসে ছাড়াই আমরা সিলেক্ট করে ফেলবো, মানে এইভাবে টানা সিলেকশন ছাড়াই,
তার জন্য করতে হবে, বির সামনে আমরা কার্সারটা রাখতে হবে। রাখার পর শিফট চেপে ধরে এই শেষে এসে ক্লিক করে দিতে হবে, তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। শিফট চেপে ধরে আপনি যেখানে ক্লিক করবেন ওই পর্যন্ত সিলেকশন নিয়ে নেবে। ধরেন আমি আগে শিফট ক্লিক ওইখানে কার্সার রাখলাম, কার্সার রাখলাম, তারপরে শিফট চেপে ধরবা, শিফট চেপে চেপে ধরে ধরে কার্সারটা তুমি যেখানে ছাড়বা ওখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ধরেন আমি এই যে শেষে হলুদের নিচে এখানে রাখছি, এই যে এখানে এখন ক্লিক দেবো, এখান পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তো তাহলে আমরা ফন্ট নাই, ফন্ট সাইজ সম্পর্কে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ হলো ধরেন এই যে লেখাগুলা, লেখার যে সাইজটা এটা কতটুকু, এটা আছে 12-তে। কিভাবে বুঝলাম? এই দেখেন এখানে 12। হুম, এই লেখাটা ক্লিক করলাম 12। লেখা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হবে। ধরেন একটা আমি কমাই দেই, এটা কমাই দিছি। দেখেন এখানে ক্লিক করছি, এটা দেখাচ্ছে 12। আবার এইখানে ক্লিক করছি, 12 হয় নাই। ও এই যে এটা, এই যে এটা ক্লিক করছি, এটা দেখেন 10। ঠিক আছে, ও অটোমেটিক দেখায় ফেলবে। তো এগুলা আপনি বড় ছোট করার জন্য এই ফন্ট হলো সাইজ। এই ফন্ট সাইজ এই ড্রপ ডাউন থেকে আপনারা যত ইচ্ছা দিতে পারবেন, অথবা এখানে লিখেও দিতে পারবেন। এখানে সিলেক্ট করে নিয়ে 100 লিখে দিলাম, এটা 100 হয়ে গেল। ইন্টার দিলাম 100। এটা আবার সিলেক্ট করে নিয়ে এখানে 50, 50 হয়ে গেল। এখানে সিলেক্ট করে 10, 10 হয়ে গেল। আরেকটা কিবোর্ড থেকে অপশন আছে, কন্ট্রোল ধরে যদি থার্ড ব্র্যাকেট যেটা আছে, থার্ড ব্র্যাকেটের শেষটা চাপ দেন, এই দেখেন চাপ দেন, বাড়তে থাকে। আবার কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট শুরুটা চাপ দেন, এই যে কমতে থাকে। আচ্ছা আমি দেখাই। সিলেক্ট কর, সিলেক্ট কর। এই যে এটা, এটা হলো থার্ড ব্র্যাকেট, ওইখানেই তো লেখা যায়। আর সেকেন্ড থার্ড ব্র্যাকেট আছে না ভাই কোন? থার্ড ব্র্যাকেট দিলে কি হবে এটা? এই যে দেখেন, এই বামেরটা কি, বড় ছোট হবে। বামেরটা ধরেন শুরু আর ডাইনেরটা হলো শেষ। হ্যাঁ। কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে যদি এই যে ডাইনেরটা দেন তাহলে বাড়বে। কন্ট্রোল ধরে যদি ডাইনেরটা দেন কম। তাহলে বাড়বে, আর বামেরটা যদি দেন তাহলে কমবে। ঠিক আছে, এটা হইলো যে ফন্ট সাইজ। কিবোর্ড দিয়ে ফন্ট সাইজ বাড়া কমা। ঠিক আছে, ফন্ট, ফন্টের আর একটা জিনিস আছে দেখেন, এটা বোল্ড। বোল্ডও জানেন সবাই, কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যায়। সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল বি দিলে বোল্ড। তার ডাইনেরটা আছে তাহলে ইতালিক, এটা চাপ দিলে ইতালিক হয়ে যাবে, বা কন্ট্রোল আই দিলে ইতালিক হয়ে যাবে। আর এটা আছে আন্ডারলাইন, চাপ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার এখানে আন্ডারলাইনের কিছু অন্যান্য ফিচার আছে, ধরেন এটা দিলে 2 লাইন, এটা দিলে একটু গাঢ় মোটা, এটা দিলে ডট ডট ডট, এরকম যেটা প্রয়োজন সেটা এখান থেকে দিতে পারে। এই যে একটা লেখা আছে রাখো ভাই, ধরুন আমি আমি গান দিলাম, এই আন্ডারলাইনটা করতে থাকি। আন্ডারলাইন, পাশাপাশিটা আচ্ছা দিতেছি, ওটা দেখাচ্ছি। এবি হলো যে এই লেখার মাঝখান দিয়ে একটা ক্রস দেওয়া, লেখার মাঝখান দিয়ে ক্রস দেওয়া। আছে এখানে। সরি স্যার, এই হ্যাঁ এটা এই টাইপের আন্ডারেই থাকে, এটা এখানেই থাকে না। ও পরীক্ষা হ্যাঁ দিতে মুছে গিয়ে যাবে যখন না, আরেকটা এখানে টানি এখানেই রাতে থাকে। কথা হয় ওই এবির মাঝে দেখেন ক্রস, মোবাইলে কি সমস্যা এটা আছে? দিলে ওই লেখাটার মাঝখান দিয়ে একটা ক্রস হয়ে যাবে। ভিতরে কি হবে, ভিতরে হাইলাইট। তারপর যদি আপনারা
অঙ্ক লিখতে যান সূত্র, তাহলে আপনার পরের অঙ্কের ব্যবহারগুলো আছে। ধরেন আপনার হাইড্রোজেন আসি তো স্কোয়ার কিউব স্কয়ার আসি এগুলো আছে না, এগুলা যদি দিতে চান, ধরেন এক্স এক্স আচ্ছা আর একটা জানাই স্কোয়ার, দিয়ে তো মুখে হবে তাহলে এক্স স্কোয়ার দেব। স্কোয়ার মানে কি? 2। তো তাহলে নিচে আসছে এটা তো উপরে হ্যাঁ, এটা কি এটা তো x2 হয়ে গেছে x2 হয়েছে না, এখন স্কোয়ার করব তো। এখন এই টুটাকে সিলেক্ট করে নিয়ে যদি এই দেখেন এক্স এর এটা আছে নিচে আর এটা আছে উপরে, এটা দিলে এক্স স্কোয়ার হয়ে গেল। নিচে দিবে না নিচে ওই ওইটা ধরলে নিচে চলে যাবে। এখন যদি নিচে নিচে দিতে চাই তাহলে এই যে এটা নিচে, এই যে নিচে। হুম? পরের গুলা দেখাচ্ছে। ও, এটাকে ডিসিলেক্ট করতে হবে। এখন ডিসিলেক্ট করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেব। এই যে এখন ওয়াইটা কি স্কোয়ার দরকার, ওয়াই স্কোয়ার। হ্যাঁ, পরে এই যে আবার ডিসিলেক্ট করলাম, ইকুয়াল, হ্যাঁ, টু আপনি দেখছেন x x স্কয়ার দেওয়া আছে এটা না দিয়ে আছে এই যে abc তে ক্লিক করে তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন যেটাকে আপনি উপরে দিতে চান সেটাকে আমি আগে আবার আপনি কাটি দিচ্ছি, হচ্ছে আগে x2 লিখছেন তারপরে হচ্ছে দেখেন x2 লিখছেন x2। x2 লিখছেন এখন আমি এটা উপরে উপরে দিতে চাই কোনটা, টু। টুটাকে সিলেক্ট করে নেওয়া লাগবে। নেওয়ার পরে এই যে এক্স এর উপরে যেটা আছে এটা ক্লিক করলাম। এখন পরবর্তী যদি স্বাভাবিক লেখা লিখতে যান তাহলে কিন্তু আপনাকে ওটাকে ডিসিলেক্ট করা লাগবে, আর না হইলে ওই টুর উপরেই ধরবে ওয়াই। আচ্ছা ওইখানে ছোট করে a b c লেখা আছে এটা কি কোনটা? x ওটা আগে বলা যায় কি x x আন্ডারলাইনের পরে যে a b c লেখা আছে হ্যাঁ, ওটা মাঝখান দিয়ে কাটা, কেটে দেওয়া আর কি। আমরা যে কেটে দেওয়া। একটা একটা নেই, মাঝখান দিয়ে কেটে দেওয়া। এই যে লেখাটা সিলেক্ট করে এবিসি দিলেন, মাঝখান দিয়ে কেটে দিলেন। ব্যাংকের ডাটা ইয়েতে যে ফ্যাক্টশিটে যে লেখা থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যে কাটতে দেয় কাটতে দেয়। একটা নেই, এটা না হ্যাঁ এটা ওটা। বুঝতে পারছি এটা কোথা থেকে আনলে কি হবে ওয়ার্ডে হলো যে সব সিলেকশনের কাজ, যেটাই করতে চান, লেখাকে যেটাই করতে চান এটাকে আগে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে এ বি দিয়ে কাটা আছে এটাকে চাপ দিলেন, ক্রস হয়ে গেল মাঝখান দিয়ে। স্যার আমি নিলে মাঝে মাঝে সোজা রাখতে হবে ঠিক আছে, এখন এই যে ধরেন এক্স স্কোয়ার আছে, এখন এই এক্স স্কোয়ারের পাশে আমি এখন লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। এখন যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি, দেখেন ওকে হইতেছে এটা? হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আমার সিলেক্টটাকে ডিসিলেক্ট করতে হবে। সিলেকশন কোথায় করা আছে এই দেখেন, উপরে সিলেক্টটা যখন তুলে দিলাম এখন কার্সারটা বড় হয়ে গেল। এখন আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখন স্কোয়ার দিতে গেলে আবার টুটাকে দিয়ে আগের প্রসেসে সিলেক্ট করে নিয়ে আবার উপরে তুলে দেওয়া লাগবে। এখন যদি বড় হাতের এম লিখতে যাই তাহলে আবার ডিসিলেক্ট করে এম লিখতে হবে। বুঝছি তো স্যার আগে সিলেক্ট করে আমার একটা অবস্থা দুইটা সিলেক্ট করছেন কে? একটা, খালি টু। করতে হবে শুধু হ্যাঁ, শুধু টু। আচ্ছা ভাই, আর একটা, আর একটা যে ফন্ট বড় করে দেখাইছি না, এই যে এটা একটা বড় হাতের এ আছে, বড় হাতের এ, একটা ছোট হাতের এ, দোনোটাই কিন্তু বড় ছোট করে। এটাতে চাপ দিবেন এই বড় হতে থাকবে। ওই কিবোর্ড দিয়ে কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট যেটা ধরছি ওইটা, এই বড় হাতের এতে চাপ দিবেন আর বড় হাতে থাকতে বড় থাকবে। এই ছোট হাতে চাপ দিবেন এ ছোট হবে। ঠিক আছে,
এটা একটা বিশেষ কাজ আছে, আমরা যারা চিঠি লিখি সাধারণত এই যে গ্যাপটা ছোট বড় করার জন্য। ওটা এই যে আসতেছি। এখন এখানে দেখেন একটা বড় হাতের একটা ছোট হাতের, এটা দেখছেন আমিন ভাই? বড় হাতের ছোট হাতের এর ভিতরে যদি চাপ দেন, এগুলোর নাম হলো কেস। সেন্স কি? ওই সিএফএম এর কেস না কিন্তু। এখানে দেখেন একটা আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে হইলো প্রথমে আমার লেখার শুরুতে বড় হাতের হবে, পরের গুলো পর্যায়ক্রমে ছোট হাতের যেতে থাকবে। দেখেন লেখার শুরুতে ভিটা বড় হাতের, পরের গুলো ছোট হাতের আছে, এবং যে জায়গাতে শেষ হয়েছে ফুল স্টপ, তারপরে আবার বড় হাতের দিয়ে শুরু হয়েছে। এটার নাম হলো সেন্টেন্স কেস। তারপর আছে যে লয়ার কেস। লোয়ার কেস, এটা যদি চাপ দেই সবগুলো হয়েছে ছোট হাতে, সব লেখা কিন্তু ছোট হাতের হয়ে গেছে, দেখছেন? আবার আছে যে আপার কেস। আপার কেস যদি দেই সব লেখাগুলো বড় হাতের হয়ে গেল। অনেক সময় আমাদের বড় হাতের লেখা দরকার হয়, তো সবগুলো বড় হাতের হয়ে গেল। সিলেক্ট করে নিয়ে আপার কেস করে দিলাম, বড় হাতের হয়ে গেল। এই যে ক্যাপিটালাইজ, চার শেষ হয়ে গেছে ভাই, মাল্টিপ্লাই কই পাইছি পাইছি পাইছি। ঠিক আছে। দেখেন আর একটা কি আছে, ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ ইজ আদার। ক্যাপিটালাইজ যেটা আছে এটার মানে হলো প্রথমটা, ওয়ার্ডের প্রথমটা হলো বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। ভিডিওর ভি বড় হাতের হয়েছে, পরের প্রোভাইডার পি বড় হাতের হয়েছে, এভাবে করি হচ্ছে যে এগুলোর কাজ। আরেকটা আছে পাগলা, এই টজল কেস, এটা হলো পাগলাম, পাগলা, এটার কোনো কাজ নাই, পাগল হয়ে যাবে। এটা পাগল। এটাই পাগলা। কখন কি দিছে কোনো ঠিক নেই, কোথায় বি দিছে, কোথায় বড় কোথায় ছোট মিক্সড করে দিছে, ঠিক আছে? এটা কাজ মূলত লাগে না। তো যেটা হলো অফিসিয়ালি লাগে সেটা হলো সেন্টেন্স কেস। এর বাইরে আপার কেসটা লাগে, লোয়ার কেসও লাগতে পারে, ঠিক আছে? এই হলো আপার কেস। দিলাম, আগের মতো চলে আসো আপার কেস। এবার ধরেন আসেন, এটা কি এরপরে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। নিচে একটা আছে যে এই লেখাগুলোতে কি কি ফরম্যাট টরম্যাট আমরা অ্যাপ্লাই করছি, এটাতে কাজ। এই এই যে হলুদ কালারে কি কি অ্যাপ্লাই করছি, এগুলা থেকে যদি আমি ধরেন এটাকে আউট করতে পারতেছি না, এগুলাকে কিভাবে আমি আগের পুনরায় আগের জায়গায় নিয়ে যাব, এগুলা পারতেছি না। যদি এরকম না পারেন তাহলে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে এর একটা দিয়ে ব্রাশ চিহ্নের মতো আছে, এটার নাম হলো ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা চাপ দিলে দেখেন ফরম্যাটিং গুলা ক্লিয়ার হয়ে গেল। এটা হলো হলুদ গিলা যাইলো না, হলুদ গিলা ক্লিয়ার হয় নাই, হলুদ গিলার জন্য আমার কাছ থেকে তো হলো দুটো মাস হয়ে গেছে। আচ্ছা, হলুদে একটা সিলেক্ট করা হয়েছে, একটা চলে গেছে। না, হলুদ হলুদ যাবে না স্যার। হলুদ যেতে গেলে এই যে হলুদে এটা আগে দেখতে হবে, এটা কি হাইলাইটার, হাইলাইটার থেকে এসে নো কালার করে দিতে হবে। সে কালার চেঞ্জ করে না, তুই দেবে ক্লিয়ার লাল চেঞ্জ করছো তো, লালটা লালটা চলে গেছে না? লালটা চলে গেছে স্যার, হলুদটা হলো এটা, এখানে এই অপশন নাই। এইখানে ধরেন লাল কালার আছে, বোল্ড আছে, বোল্ড আছে, ইটালিক আছে, এই এই ফর্মুলা গুলো যাবে, বোল্ড ফর্মুলা, ইটালিক ফর্মুলা, আন্ডারলাইন, আর হলো যে কালার, এইগুলা চেঞ্জ করতে গেলে এই ক্লিয়ার করে দিলাম, চলে গেল, ঠিক আছে? এবার আসি যে ভাই যেটা বলছেন অনেক সময় লেখার দূরত্ব, এই লেখাগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি দূরত্ব নাই। খুব বেশি দূরত্ব আছে দুই লেখার মাঝের দূরত্ব, এই প্রথম লেখা দুই দুই লাইন, এই দুই লাইনের মাঝে দেখেন দূরত্ব কতটুকু আছে, এই ভিতরের যে গ্যাপটা, দুই লাইনের মাঝে ভিতরের গ্যাপটাকে অনেক সময়, হ্যাঁ, অনেক সময় আমাদের অনেক বেশিও দরকার হয়, বা কোনো সময় বেশি আমাদের কাছে থেকে যায়, তখন ওই বেশিটাকে আমরা আউট করে দেওয়ার প্রয়োজন পড়ে। তো এটা কিভাবে দিবেন?
তো এটা হলো যে এই যে প্যারাগ্রাফ বক্সটা আছে, যেটা প্যারাগ্রাফ বক্স থেকে এই এখানে দেখেন সাইজ করা যায়। সাইজ 1 দিলে কতটুকু দূরত্ব, 1.15 দিলে কতটুকু আরেকটু বাড়ে, স্পেস গুলো বাড়বে কমবে। স্পেস গুলো বাড়বে। 2 দিলে দেখেন কত বাড়ে, 2.5 দিলে কত বাড়ে। এই যে লেখার দূরত্ব গুলা, এই হলো আপনি লেখার। জানতে চাইছেন কি যেমন আমাদের অ্যাডলেক্স হ্যাঁ, আঠারোশো দিয়ে হ্যাঁ, আমি ওটা আপনাকে দেখাই দিব একদম শেষে বেলায়, ওটা দেখাই দিব। ঠিক আছে, তো এইগুলা হলো লেখার দূরত্ব। এটা কিভাবে আবার দূর করে দিবেন, সেম ভাবে এসে এটা যদি 1.0 করে দেন দূরত্ব কমায় যাবে। আবার এখানে রিমুভ করে দিলেও, ও যেগুলো বাই ডিফল্ট থাকবে ওগুলো রিমুভ করলে যাবে, তাহলে এটা এসে 1.0 করতে হবে। এটা গেল। এবার ধরেন অ্যালাইনমেন্ট, এই লেখাগুলা কোন পাশে আছে দেখেন তো, বাম পাশে আছে। এগুলো আছে লেফট অ্যালাইনমেন্টে আছে। এখন এটা যদি আমরা এই মিডিলে দেই, সেন্টার, এটার নাম হলো সেন্টার, সেন্টারে দিলে এই 2 মার্জিনের মাঝামাঝি ও নিয়ে নেবে, 2 মার্জিনের মাঝামাঝি। আর তারপর একটা যদি দেই, ও ডান থেকে শুরু করলো, রাইট অ্যালাইনমেন্ট। আর তার ডানে যেটা আছে, এটা হলো জাস্টিস। জাস্টিসটা কি, এটা দেখেন, ও ডান পাশে যে লেখাগুলো আছে সবগুলোকে সমান করে দিবে, ডান বাম যা আছে সব সমান করে দিবে। দেখেন এই দুইটা প্যারার কিন্তু একদম এই মার্জিন থেকে দেখেন, ডানের মার্জিন বামের মার্জিন সব সমান করে দিছে। আর তার নিচের গুলো দেখেন, কোনোটা ছোট কোনোটা বড় এভাবে আছে না। এটা হলো জাস্টিস, হলো সৌন্দর্য। এইটা হইলো আপনি ফেস করেন এই জার্সিস থাকা অবস্থায়, বাংলা লেখায় অনেক সময় বড় গ্যাপ পড়ে যায়। ওয়ার্ড হ্যাঁ, দুই ওয়ার্ডের মাঝখানে গ্যাপ হয়ে যায়। গ্যাপ পড়ে যায়, তখন জাস্টিসটাকে আবার সিলেক্ট করে আগে তুলে দিবেন, তারপর যতটুকু কমানো যায় কমাবেন, কমার পরে আবার জাস্টিস করে দিবেন। ঠিক আছে, এই গেল। এটা হলো এই বিষয়। এইখানে দেখেন যে দুইটা কালার, একটা এ আছে, এ আছে না, এটা হলো টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট দেখেন, এখানে ক্লিক করার সাথে কতগুলো এ আসবে, কালারফুল এ। এটা দেখেন একটা কেমন, এটাকে ধরার সাথে দেখাচ্ছে ফিল ব্ল্যাক টেক্সট কালার 1 শ্যাডো, এটা একটা স্টাইল। এই ব্ল্যাক টেক্সট কালার তারপর একটা দেখেন ফিল ব্লু, এটা একটা স্টাইল। এরকম সবগুলো একটা একটা করে স্টাইল দেওয়া আছে। কালার হয়ে যায়। হ্যাঁ, এগুলো একটা করে স্টাইল, যদি আপনাদের প্রয়োজন পড়ে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এখন তারপর যেটা আছে, এই যে এটা দেখেন, এখানে ধরলে কি দেখায়, টেক্সট হাইলাইট, হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার মানে আমরা এই যে হলুদ যেটা করছি সেটা। এইখানে এসে যদি আপনি যে কালার দিতে চান, অনেক সময় মিটিং মিনিটসে হাইলাইট পয়েন্ট গুলোকে দেখাইতে চান, বুঝাইতে চান, সেইটা হলে এখানে দিলে এটা মনে বোঝা যাবে যে এগুলো হাইলাইট। ঠিক আছে, এখন টেক্সট হাইলাইট কালার আর একটা আছে ফিল কালার, দুইটার মধ্যে পার্থক্য কোনটা কি? আচ্ছা, এখন আমি আসলাম ধরেন ফিল কালার। ফিল কালার কই, এইটা ধরেন ফিল কালার, দেখি ফিল কালার, এইটা দিলাম। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি বলেন তো? তখন তাকে দিলে কি হাইলাইটস কালার না, হাইলাইট কালার, এটা হচ্ছে ফিল কালার। এটা আমার ইচ্ছে মতো কালার করতে পারতেছে। এটাতে তো ওই কালার আছে, এটাতেও তো ওই কালার আছে। তাহলে টেক্সট কালার আর ফিল কালারের মধ্যে পার্থক্য কি হবে? বুঝা যাচ্ছে। মানে টেক্সট হাইলাইট হইলো যে শুধুমাত্র লেখাটাকে ও, লেখাটাকে কালার করবে, শুধু লেখাটাকে ও হাইলাইট করে দিবে। আর ফিল হইলো যে ও নিচের, নিচের যে যতটুকু জায়গাটা আছে ও জায়গাটা পর্যন্ত কালার করে দিবে। এই দেখেন,
ও নিচের জায়গাটা পর্যন্ত কালার করে দিছে। এই দুইয়ের মাঝে এটা হলো পার্থক্য। তাহলে টেক্সট হাইলাইট হলো এইটা, ফন্ট ফন্ট গ্রুপে থাকে। আর ফিল হইলো ফিল কালার, এটা হইলো প্যারাগ্রাফ গ্রুপে থাকে। ঠিক আছে? আমিন ভাই, ঠিক আছে? টেক্সট কালারের ধরো আরেকটা জায়গায় আছে কালার, এটা ঠিক আছে অটোমেটিক কোনটা ভাই? যে এ এ টেক্সট কালার। কালার, হ্যাঁ, এ হলো ফন্ট কালার। মানে ধরেন আপনার এই লেখাগুলো কি আছে, কালা কালা আছে না, কালো। এখন আমি চাই যে এগুলো লাল দেব, তো এখানে এসে লাল দিলাম, লাল হয়ে গেল। এটা হলো ফন্ট কালার। আরেকটা জিনিস আছে দেখেন, যে এই যে অ্যালাইনমেন্টের উপরে দেখেন, ধরার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের থেকে আনসার ধরার সাথে সাথে কি নাম দেখায়, কিন্তু বুলেট দেখাচ্ছে, কিন্তু বুলেট দেখেন, বুলেট লেখা দেখায় না। বুলেট কোনটা? ওই যে আমি ধরছি যে দেখেন, কারসারটা দেখেন কই, এই যে আচ্ছা, ওখানে বুলেট। অ্যালাইনমেন্টে না। হুম। হুম। এখানে হচ্ছে রাইট চিহ্ন দেয় বলছি। তাহলে এই বুলেটে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে বেশ কয়টা বুলেট আছে। এই বুলেট গুলো আপনার চয়েস মোতাবেক আপনি দিতে পারেন পয়েন্ট আকারে, যেগুলো পয়েন্টে আমরা ইউজ করি, যে এই পয়েন্ট গুলো। এছাড়া এখানে এই যদি মার্ক চিহ্নগুলো যদি ছাড়াও আপনি নাম্বার ইউজ করতে চান, এইখানে আসলে নাম্বার, নাম্বার। যা যা নাম্বার দিতে চান এগুলো নাম্বার। আবার এবিসিডি দিতে চাইলে এবিসিডি। ঠিক আছে? এইভাবে করে এগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এগুলো আছে। তো এটা গেল বুলেট। এবার আসি আরেকটা মজার জিনিস। রানা ভাই চলে গেছে? আচ্ছা, রানা ভাই আসো। এই যে এখন আরেকটা দেখেন, স্টাইল, স্টাইল। ও সরি, আরেকটা জিনিস আছে, বর্ডার। এই যে বর্ডারটা, বর্ডারের কাজ এখানে তো আরো আপনারা, একটা অংশ আছে বর্ডার ছাড়া। হ্যাঁ, এগুলো তো দেখো। আর কোনটা? এই যে প্যারাগ্রাফ অংশ ধরে প্যারাগ্রাফ অংশ উপরে এ টু জেড আছে, এগুলো হলো ডায়লগ বক্স। এখানে আসলে প্যারাগ্রাফ। এখান থেকে আপনার টেক্সটের ওই যে আমরা এটার নাম কি? শর্ট করি না, হুম। শর্ট বাই নেম, এ টু জেড, মানে ফোল্ডার গুলোকে শর্ট করি না, দেখাই। এই যে ধরেন শর্ট, শর্ট, শর্ট বাই নেম, দেখেন চেঞ্জ হয়ে গেল না। আবার শর্ট বাই ডেট দিলে, ডেট, ডেট বাই, হ্যাঁ সাজান, ডানে বামে হ্যাঁ, উপরে নিচে সাজানো হয়। সাজান, ওইটা হলো সেম জিনিসটা। এই গেল। আর এই যে একটা আছে, এইটা হলো শো হাইট, এ টু জেড আছে। একটু যে প্রজেক্টের কাজ থেকে আমরা অনেক সময় 1 2 3 4 5 10 সিরিয়ালে না নাম্বার গুলো মনে চাই না, ওইটা সিলেক্ট করে আপনি এডিটর সিলেক্ট করবেন, তাহলে সিরিয়াল এক থেকে সিরিয়াল। আর যদি দুটো যে ইয়ে দেন, তাহলে ওইটা পুরো পুরো সিরিয়াল দিবে। ওইটার কাজ সেই এটার কাজ হলো এটা। একটা জিনিস তো, এই টেবিল তো জানেন, বর্ডার, বর্ডার তো জানেন, হ্যাঁ? বর্ডারের একটা জিনিস জানেন না। ধরেন দেখেন তো এখানে কতগুলো বর্ডার আছে। বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, সবগুলা জানেন, সব সবগুলোর ব্যবহারও সব জানেন। বর্ডার। একটা করে ধরলে একটা করে গেলে নো বর্ডার, এক অল একটা বর্ডার। করে দেন, উপরের গুলো হ্যাঁ, তো সোজা, নিচের এগুলো গুলো তো একটু সব জটিল। জানেন। আর দেখেন যে এই যে এখানে ধরেন মাঝখান থেকে একটা বর্ডার নিতে হচ্ছে, একটা রাখতে হচ্ছে। দুইটা বর্ডার, আপনি এখানে দেখেন দুইটা ইয়াই নাই, দুইটা কি ইনাবেলে নাই, এই দুইটা বর্ডার সম্পর্কে জানেন না। এগুলা আচ্ছা, কিন্তু দরকার হয়। এই দুইটা বর্ডার এখন দেখেন, এই দুইটা বর্ডার ইনেবল হবে তখন যখন আপনার টেবিলে যাবে। ধরেন আমার এখন এই এখানে দুইটা টেবিল আছে, এই টেবিলে, টেবিলটা তো একটা মনে করেন যে বর্ডার, বর্ডার না। এখন এই টেবিলে আমি চাই এই, এই কোণা থেকে আমি এই কোণা একটা বর্ডার দেব। তো কি করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর
আবার এই বর্ডারে যাব, তারপর দেখেন এই দুইটা ইনেবল হয়ে গেছে। এই যে পলসারে এনাবল হবে না। এনাবল হবে না। তাহলে এখন দেখেন আমার দুইটা কোণা হয়ে গেল। আমি এখন দুইটা কোণায় কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এভাবে করে দুইটা কোণায় আমরা লিখে যাব। আবার এটাকেও যদি দিতে চান, সেম এটাকে সিলেক্ট করে নিয়ে, সিলেক্ট করা হলো, এখন আমি এটা দিতে চাই এই পাশ থেকে, তাহলে এটা একটা বর্ডার হয়ে গেল, ঠিক আছে? এছাড়া যেগুলো আছে এগুলো তো ইজি, নো বর্ডার, অল বর্ডার, টপ রাইট বটম যা আছে, অল বর্ডার, এগুলো তো জানি। আচ্ছা, ইনসাইড হরিজন্টাল বর্ডার এবং ইনসাইড ভার্টিক্যাল বর্ডার এগুলোর কি দিয়ে আবার দেখাবো ওটা। হরিজন্টাল বর্ডার এবং ভার্টিক্যাল বর্ডার। এইটা হলো টেবিল নিলেই আসবে, টেবিল নিলে আসবে, তাছাড়া এটা এনেবল হবে না। এখানে আমি একটু অ্যাড করে ভাই শিওর। আমাদের অফিসিয়াল ক্ষেত্রে যে অনেক বড়টা করছে না, আমরা কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে যদি নিচে আমরা লিখি না, চিঠি একটা চিঠি করছি, চিঠি করার পরে এক সাইডে যেমন ফিক্স এর অথবা সেই সাইডে 50 60, আর সেটা কিন্তু লেখি বাংলাদেশ নৌবাহিনী অধীনে সম্মুখে বাংলাদেশ নৌবাহিনী 52 এইটা যখন আমরা যে বড় এই যে অর্কটা করি, তখন আমাদের এই অ্যালাইনমেন্ট ঠিক আছে, অর্কটা করলে এই অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। আর এই ঘরের নিচে আমরা আবার করতে অনুলিপি বসাই, ঠিক আছে? তখন এই যে এই সাইডে মূলত সবসময় হাতের বাম সাইডে বসালে তার কাছে চিঠি যাবে আর আর যে যে রিসিভ করবে আর কি। যে স্বাক্ষর করবে যে ফাটা পেশে ডান পাশে যার কাছে যাবে সে বাম পাশে। এখন যখন আমরা এইটা কাজ করবো এইটার সময় তখন এইটা কিন্তু বর্ষাও আমরা কিন্তু সারাদের কাছে পাঠাই দিই, তখন কি এটা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে বর্ডার উঠাই দিতে select করে কোন বর্ডার করলো আর ওই নো বর্ডার দিলে পুরো বর্ডার এটা হচ্ছে আমাদের অফিসিয়াল কম্পিউটারে দেখা যাবে প্রিন্ট করলে আসবে, প্রিন্ট করলে আসবে। আচ্ছা, হরিজন্টাল বর্ডার এবং ভার্টিক্যাল বর্ডারের একটু দেখাই। এগুলো আপনার টপ বটমের মতোই। হুম। এগুলো দেখেন হরিজন্টাল লাইন দিলে একটা লাইন চলে আসে, লম্বা লাইন। একটাই লাইন। হ্যাঁ, ভার্টিক্যাল যদি আসে তো আপনার হইলো লম্বা একটা লাইন দিবে। এগুলো আপনি শেপ থেকেও নিতে পারবেন, ইনসার্ট থেকে, এগুলো ঠিক আছে, তেমন ওটার কিছু না। কাজ এখন ধরেন দেখাই। যে রানা ভাই, এখন দেখেন এই যে প্যারাটা আছে, এই প্যারাটাতে কতগুলো অ্যান্ট আছে, আচ্ছা, এটাতে এন্ড এই প্যারাতে কতগুলো অ্যান্ট আছে। এন্ডি এন্ড আছে। হ্যাঁ, কেমন করে আপনি পারবেন? এইটাই এখন কি আমরা গণবো? সম্ভব। সম্ভব? লাইন তো লাইন একটা সিলেক্ট করে বলতে গেলে তো মিসও হবে। একটা সিলেক্ট একটা করতে দেখতে হবে। আরেকটা দেখি। কোনটা? হ্যাঁ, মিসও হইতে পারে, হ্যাঁ, অনেক সময় যাবে। সমস্যা হবে। ধরেন এই একটা বড় একটা ডকুমেন্ট, হ্যাঁ, এটা এই ডকুমেন্টে যে কোনো আমরা একটা লেখা, and না- একটা জায়গা খুঁজবো, একটা ইউনিক একটা। আমি পায়ে লাগে হ্যাঁ, একটু থাকলে লাগতেছে না। খুঁজে আমি ওইটাকে আবার অন্য একটা দিয়ে চেঞ্জ করব। ধরেন আমি এখন অ্যান্ড কে খুঁজবো, তো অ্যান্ড কে খোঁজার জন্য আমার এই যে দেখেন এখানে ফাইন্ড নামের একটা অপশন আছে, ফাইন্ড। ফাইন। এই যে একটা সার্চের অপশনও আছে, ফাইন্ড। এই যে ফাইন্ড ক্লিক করলে এখানে একটা নেভিগেশন বার চলে আসছে। এখানে আমাকে যাকে খুঁজবো তাকে যদি আমি লিখি অ্যান্ড, দেখেন ও 18টা অ্যান্ড খুঁজে পাইছে এখান থেকে। এই যে আগে সিলেক্ট করছেন কোনটা? আমারে একটু আগে একটা এন্ড সিলেক্ট করতে হবে না? সিলেক্ট করতে হবে না, তাহলে এটা একটা প্যারা, এটা পুরো ধরেন এটা ফাইল। শুধু এই যে ও আচ্ছা, ফাইন্ডে গেলাম, মানে যাওয়ার পরে এখানে আপনি যা খুঁজে এই অ্যাড লিখবেন বা টু লিখবেন, টু আনছে দেখেন 40টা টু আছে, ও নিজে সিলেক্ট করে করে দিতেছে কোথায় কোথায় টু আছে। এইটার মতো লাগাতে কারেকশন এর হ্যাঁ হ্যাঁ যখন আমরা যে সারা কারেকশন না ওরা লাইন খুঁজা লাগে হ্যাঁ, না লিখে ওই যে আমাদের সাব লাইনটা আছে একটা লিখে ইয়ে করলে হবে। সার্চ দিলে যেটা লিখবেন ওটা automatic দিয়ে দেবে। ফাইন। ঠিক আছে, তাহলে ওটা কারেকশন হয়ে কিন্তু না, ইয়া ভাই আপনি ধরেন এইটা আমার বানান ভুল আছে, হুম। ঠিক আছে, এইটারে আমি এক জায়গায় কারেকশন করলে সব জায়গায় কারেকশন হ্যাঁ, হবে হবে, এটাই এটাই ধরেন আপনার অ্যান্ডটা বা বড় একটা ওয়ার্ড লিখছে, পেমেন্ট লিখছেন, হ্যাঁ,
পেমেন্টটা ধরেন আমি ই না দিয়ে এ লিখছি, প্রত্যেকটা জায়গাতে এরকম একটা লেখা লিখছি, এই লেখা তো এখানে না। বা আমি অ্যান্টের এ এন টি না দিয়া এন্ড ডি নে দিয়ে এন্ড ই দিছে। আগে আমরা অ্যান্ট আগে এখানে যেটা আছে এটা বের করি। এটা ধরেন আমরা লিখছি অ্যান্ট, কিন্তু স্যার বলছে অ্যান্ট হবে না, এগুলোতে বাট হবে। তো সবগুলো এখন এখানে 18টা অ্যান্ট আছে, কোথায় কোথায় আছে এখন খুঁজো, খুঁজে খুঁজে এটাকে চেঞ্জ করে বাটলাম। কিন্তু আমরা কি করলাম, একবারে এটাকে খুঁজলাম, খোঁজার পরে একবারে 18টাকে আমরা চেঞ্জ করলাম। এই যেটা এখন আমরা ফাইন্ড করছি, and আমরা এখানে তার নিচে দেখেন রিপ্লেস। রিপ্লেস, এই রিপ্লেসেও আবার ফাইন্ডার আছে, রিপ্লেস আছে। এই যদি ডাইরেক্ট রিপ্লেস লিখতে হবে না। রিপ্লেসে চাপ দেই, এই ডায়লগ বক্সটা আসবে। আসার পরে আমরা কাকে খুঁজতেছি, খুঁজতেছি কাকে আমাদের এন্ট্রি। তো এখানে আমরা যাকে খুঁজবো এই প্যারার মধ্যে তাকে লিখে দিতে হবে। এখন রিপ্লেস কার সাথে করবো, ধরেন আমরা এন্টের পরিবর্তে বাট, স্যার বলছে বাট, বাট চলে আসে। এখন সবগুলোকে বাট আমরা দেবো। এখন যদি আই নেক্সট দেই, শুধুমাত্র ও একটাকে করবে। রিপ্লেস অল দিলে রিপ্লেস অল দিলে ও সবগুলোকে করবে। ঠিক আছে, রিপ্লেস অল দিলাম, এই ভুলটা কোথা থেকে ফাইন্ড একটা আমরা এখানে পাই যাবে। পাইছি? এটা অল ডান, ওয়ার্ড থেকে আনতে হয়েছে। উই মেড 18 রিপ্লেসমেন্ট, 18টাকে রিপ্লেস করে ফেলছি। এখন যদি আমরা আবার অ্যান্ড দিয়ে সার্চ দেই, ও কিন্তু অ্যান্ড একটাও নিয়ে আসতে পারবে না, দেখেন নো। তার মানে অ্যান্ড এখানে আর নাই। ঠিক আছে, এখন যদি আপনি আবার বাট দিয়ে সার্চ দেন, বাট, ও দেখেন আগের বাট সহ ও 22টা বাট নিয়ে আসছে। ঠিক আছে, এখন যে একটা রিপ্লেসের একটা কাজ দেখালে, হ্যাঁ এটা একটু প্লিজ আর আচ্ছা, এটা আরেকবার দেখাই আপনার। এটা শর্টকাট হইলো যে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিয়ে টানছি, এখানে হ্যাঁ, রিপ্লেসের অংশ তো পাচ্ছি না। নেভিগেশন বাসা দিয়ে ফোন দিছি। কন্ট্রোল এইচ চাপ দেন, সাইলেন্ট কর। কন্ট্রোল এইচ হলে ক্লোজ করে দেন, ক্লিক বোর্ড, তারপর নেভিগেশন এগুলো যা আছে ক্রস করে দেন, ক্রস। এটা যদি ওভাবে না আসে কন্ট্রোল এইচ চাপ দিবেন, এটাতে ফাইন্ড আর রিপ্লেস দুইটাই পাবেন। কন্ট্রোল এস না, থ্যাঙ্কস। ফাইন্ডার সে রিপ্লেস আছে গ্রুপ আছে। রিপ্লেসে দিলে আমার যে ওয়ার্ড গুলো রিপ্লেস করা দরকার ওগুলো সব হয়ে যাবে। আর গ্রুপ টু হইলে হ্যাঁ, গ্রুপ টুটা অংশ আছে। গো টু, গো টু আর একটা মনে হয় যাওয়া। কোথায় যাবে? যে কুলুস কুলুস ও, গো টু হইলো যে এখানে আজকে যদি অনেকগুলা পেজ থাকে, চাইছিল নিচে এখানে কোন পেজে পেজ হ্যালো নাম্বার, পেজের নাম্বার যাইতে পারেন, সিলেকশনে আছে। যাইতে পারেন, লাইনে যাইতে পারেন, এগুলাকে এখানে মেনশন করে দিতে হবে। এখানে লিখে দিলে হ্যাঁ ও ওই চলে যে যাবে। কম্পিউটার ক্লাস তাহলে রিপ্লেস সিস্টেম রিপ্লেস কম্পিউটার ক্লাস হইলে অল অফ ফাইন্ড আউট করলে ওয়ার্ড কোনটা স্যার? পরে ফোন তোমার বুঝি নাই। না এইটা, 9:30 না 9:30 পরে ফোন তোমার এইটা 9টা দিয়ে ফোন। এইটা স্যার ওই যে শর্ট হ্যান্ড আছে না, শর্ট হ্যান্ড হ্যাঁ বাংলায় একটা যে শর্ট হ্যান্ড আছে, আচ্ছা বুঝছি তো। মুদ্রাক্ষরিক ষাট লিপি, 60 মুদ্রা। 60 মুদ্রাক্ষরিকের জন্য। এটা বাংলা, এটা ইংলিশে না। স্যার আপনাদের সুযোগ লাগে শর্ট হ্যান্ডিং বেশ শর্ট হ্যান্ডিং স্যার আমি স্যার আপনি শর্টকাট পার দিতেছেন স্যার বলতে কি বলতে তো শর্ট হ্যান্ডিং এটা স্যারদের কিন্তু স্যার ছিল। শর্ট হ্যান্ডিং এটা আসলে এটা ক্লিক করলে এখানে অন্য দেখেন চেঞ্জ হয়ে যাবে, ভিতরে ভিতরে ডট ডট শর্ট হ্যান্ডিং শর্ট হ্যান্ডিং এ। মানে ওয়ার্ডটা আলাদা করে সব হ্যাঁ, ও মা ফুল স্টপ এই সব দিয়ে আলাদা আলাদা করে ওটা ইন্ডিকেট করে দিবে। ওই কারণে স্যার ওই শর্ট হ্যান্ডিং করে তো তাহলে বর্ডারটা স্যার বলছি আর একটা দেখেন, আমরা যাই যে আমি এটা না সলিউশন কথা আরেকটা হলো এখানে যে স্টাইল ট্যাবে হেডিং আছে কিছু, দেখেন একে যেটুক সিলেক্ট করছেন, এটা একটা হেডিং, এটা হেডিং একটা, 2 নম্বর একটা হেডিং, এগুলো এখানে বেশ কিছু হেডিং আছে। ওই যে আজকে পর্যন্ত ক্লোজ স্যার আর এগুলো বেশি হলো নিতে পারবো না। আপনার যে এগুলো এখানে পাচ্ছেন মোবাইলে ওটা এটা এটা হচ্ছে ওই তো হেডিং, স্টাইলের হেডিং। না স্যার এর ব্যাকলগে বেশি চাপ নিতে পারবো না স্যার। আচ্ছা ঠিক ঠিক আছে, আর আজকে তাহলে অন্ধকার হয়ে গেছে স্যার এগুলো ক্লোজ করবো। আসর না আসর
যেটা তোমার আর একটা ভাই চাইছে নেম, তারপরে ধরেন হ্যাঁ স্যার, নামাজ পড়তে হবে তো। ক্লোজ ক্লুজ ক্লুজ। আর সিরিয়াস ভাইয়ের সামনের ক্লাসে একটা কম্পিউটার লইব ওই মাউস বাসায় আছে না সিরিয়াস ভাই? শনিবার দিন আগামী শনিবার এবারে পরীক্ষা। হ্যাঁ, ওর তো শেষই হয় না এখনো পুরা, আর 12 আছে না। এই যে ধরেন এইটা শেষ হয় না? এটা চাইছিলেন তো না, এর নিচে 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 থাকবে লেখা। কোনটা লিখে লিখে এই যে এইগুলো নিচে ইয়া যাবে, একটা দাঁড়ি যাবে। না না, পাশাপাশি পাশাপাশি। ও পাশাপাশি যাবে, ধরেন এইগুলো আছে, এগুলো একদম এই যে স্টুগুলো আছে না, হ্যাঁ এগুলো ধরেন এক একটা এক এক জায়গায় আছে। বা আপনি এখন যদি এগুলোকে সমান করতে চান, মানে একই বিষয় করবেন। ট্যাব দিয়ে দিয়ে আপনি যাচ্ছেন একে একে, কিন্তু একে একে হচ্ছে না, হচ্ছে না, হবে না, এক সময় হয় না। অনেক সময় হয় না। ট্যাব দিয়ে দিয়ে হয়েছে, হ্যাঁ, এখন অনেক সময় ধরেন হয়, সেক্ষেত্রে আপনি কি পুরোটা করবেন? পুরো এখনো কিন্তু হয় না। এখনো হয় না, তা কি করবেন? এখন এগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্যারাগ্রাফে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে ট্যাব অপশন, ট্যাব অপশন আছে এখানে। এখন আপনি এই যে আপনার দাড়ি চাচ্ছেন, যদি আপনি দাড়ি চান, এই যে এরকম দাড়ি, এরকম দাড়ি, এরকম দাড়ি, কয়টা ট্যাব চান? 5টা ট্যাব চান, 4টা ট্যাব চান, দিয়ে হলো না ওবার এটা আগে আমাকে আসতে থাকাল। ক্লোজ করেন, আজকে নামাজ পড়তে হবে, এটা পরে শিখবেন। বাইরে আসো, ভিতরে চলো। হ্যাঁ, বাইরে আসবে। শনিবার আমাদের 19টা একটু দিয়ে না। 19 দিবেন, ইয়া পেনটা দেন। নেট তো নাই, মোবাইল নিতে হবে। রাবি ভাই এখনো তো বারের ইয়ার কাজ বাকি আছে না, অর্ডার বারের কাজ। হ্যাঁ, এখনো ইনসার্ট আছে, বহুত বহুত তারপর ড্র, ডিজাইন, লেআউট, পরীক্ষা লাগবে। এটা অভাব নাই আমার। অনেক কাজ আছে। বেশি গেলে মারা ধরে যাবে এমন তো মোবাইলে দেওয়া যাবে না। কি 19 নিতে চাচ্ছ? অফিস 2019 এটা তো 365 আপনি ভাই হ্যাঁ ওটা তো 365 এটা হ্যাঁ, ওইটাই 360। 19 এটা কি স্যার স্যার এটা আমি নিয়ে যাবো স্যার, কথা কই সাজার আনি নিতে স্যার, আজকে নিয়ে যাবেন স্যার? ঠিক আছে স্যার, আস্তে আস্তে যান স্যার, আমি আস্তে আস্তে বলে দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে, আপনার মোবাইল স্যার নিতে সব পারে, তো আমি নিয়ে যাবো। নিতে পারলে